গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন হযরত মাওলানা মুফতি জামিল আহমদ সাহেব। হযরত মাওলানা মুফতি জামিল আহমদ সাহেব, ইমাম ও খতিব, উত্তরচর জামে মসজিদ। হযরতকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. ইস্তাম্বুল আদর্শ যুব উন্নয়ন সংঘ ও মৌজা জাল্লা সরদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা পর্দানিশী মা ও বোনেরা, সকলে আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দয়া করে মায়া করে পছন্দ করে এই বরকতি একটি মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনি আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই সময়টা বৃথা যাইতেছে না। এই সময়টি আমাদের আমল নামায় আমল হিসেবে, সওয়াব হিসেবে জমা হইতেছে। প্রত্যেকটি জিকিরের মজলিস, যে মজলিসে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা হয়, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়,
সেই মজলিসের ব্যাপারে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক। আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে যারা রাস্তা রাস্তায় ঘুরতে থাকেন। ইয়ালতামিসু আহলাল যিকর, যারা আহলে জিকির, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার আলোচনা শুনেন, দ্বীন ইসলামের আলোচনা শুনেন, এমন আলোচনা মজলিসকে তারা খুঁজতে থাকে। আহলে জিকির দেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা সব সময় খুঁজতে থাকেন। খোঁজার পরে কি করে? ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন তারা একদলকে আল্লাহ তাআলার জিকির করা অবস্থায় পায়, তানাদাউ, তখন তারা একে অপরকে বলতে থাকে, তোমরা এদিকে আসো, যে এদিকে আসো, যে একদলকে পাওয়া গেছে যারা আল্লাহ তাআলার জিকির করতেছে। হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা তোমাদের প্রয়োজনের, যাদেরকে তোমরা খুঁজতেছো তাদেরকে তোমরা পেয়ে গেছো, সুতরাং তোমরা এদিকে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া, তখন ফেরেশতারা তাদের পাখাকে পরস্পরের সাথে একসাথে লাগিয়ে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই মজলিসে আল্লাহ তাআলার ফেরেশতাগণ তাদের পাখা লাগিয়ে একেবারে সামাইদ দুনিয়া, নিকটবর্তী যে আসমান রয়েছে, এই দুনিয়ার প্রথম আসমান পর্যন্ত তারা পাখা দিয়ে এই পর্যন্ত নেন। এবং আল্লাহ তাআলা জানা থাকা অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা আসলে কি বলে, তারা আসলে কি বলে। ফেরেশতারা উত্তর দেন, ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে। যখন ওয়াজ করা হয় সুবহানাল্লাহ বলে, ওয়া ইউকাব্বিরুনাকা, এবং আপনার বরত্ব বর্ণনা করে, ওয়া ইয়াহমাদুনাকা, এবং আপনার প্রশংসা করে, ওয়া ইউমাজ্জিদুনাকা, এবং আপনার গুণাবলী বর্ণনা করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে এই দল যারা আলোচনা, আল্লাহ আমার জিকির করতেছে, আমার তাসবিহ পাঠ করতেছে, আমার বরত্ব বর্ণনা করতেছে, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা কসম খেয়ে বলেন যে না, আল্লাহর কসম, তারা আপনাকে দেখে না। পরে যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো তারা? তখন ফেরেশতারা বলেন, লাউ রাউকা কানা আশাদ্দা লাকা ইবাদান, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা অধিক পরিমাণ আরো ইবাদত করত। ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান, এবং আপনার অধিক বরত্ব বর্ণনা করত, আপনার প্রশংসা করত। ওয়া আকসারা লাকা তাসবিহান, এবং অধিক পরিমাণ জিকির করত, তাসবিহ, আল্লাহ আমি আল্লাহর প্রশংসা করত, আপনি আপনার আল্লাহর প্রশংসা করত। তখন আল্লাহ তাআলা বলেন, ফামা আসআলুনি, তারা আমার কাছে কি চায়? এই যে একত্রিত হয়ে আমার বরত্ব বর্ণনা করতেছে, তারা মূলত আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে তারা জান্নাত চায় আপনার কাছে। তখন আল্লাহ তাআলা বলেন, তারা কি জান্নাত দেখছে? তারা কি আমার জান্নাত দেখছে? তখন ফেরেশতারা বলে না, জান্নাত দেখে না। বলে যদি তারা জান্নাত দেখতো, যদি তারা জান্নাত দেখতো, বলে যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি করে জান্নাতের প্রতি লালায়িত হতো, জান্নাতের প্রতি লালায়িত হতো। এর পরবর্তীতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তারা কি আরো কিছু চায়? বলেন যে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা আবারও বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা বলেন, ফেরেশতারা বলেন যে না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখতো, ফেরেশতারা বলেন তাহলে তারা জাহান্নামের জন্য আরো অধিক পরিমাণ ভয় করত, জাহান্নাম থেকে আরো
বেশি পানা চাইতো। তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতাগণ, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, কদ গফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এর মধ্যে এক ফেরেশতা বলেন, হে আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন ব্যক্তি আছে যারা আসলে ওয়াজ শোনার জন্য আসে নাই, সুর শোনার জন্য আসছে। যাবো, একটু ঘোরাফেরা করবো, একটু দোকান দেখবো। আল্লাহ তাআলা বলেন যে এই মজলিসের মধ্যে যারা আসছে সকলকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আসছি ঠকি নাই। এই সময়টা আমাদের আমল নামায় সওয়াব হিসেবে জমা হইতেছে। সময় সংক্ষিপ্ত, আমি খুতবার মধ্যে একটি আয়াতে কারীমা এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্তভাবে এই বিষয়ে একটি আমলে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দিব। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আমাদের একেবারে সুপরিচিত একটি আয়াত, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। শেষ পর্যন্ত আয়াতুল কুরসি আমাদের অনেকের মুখস্থ রয়েছে, আর যাদের মুখস্থ নাই ইনশাআল্লাহ আমরা তারা মুখস্থ করে নেব। আয়াতুল কুরসির ব্যাপারে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলতেছেন, ইয়া আবুল মুনজির, আইয়ু আয়াতিন মা'আকা মিন কিতাবিল্লাহি আ'যাম। কিতাবুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে তোমার কাছে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার প্রশ্ন করেন যে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি? তিনি বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি হলো আমার কাছে সবচাইতে মর্যাদাবান আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মৃদু আঘাত করে বলেন, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুক, সঠিক উত্তরটাই তুমি দিয়েছো। অন্য এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সালাম, প্রত্যেক জিনিসের একটি চূড়া রয়েছে, প্রত্যেক জিনিসের একটা সর্বোচ্চ স্তর রয়েছে। ওয়া ইন্না সালামাল কোরআন সূরাতুল বাকারা, আর কোরআনুল কারীমের চূড়া হলো সূরা বাকারা। ওয়া ফীহা আয়াতুন, আর এর মধ্যে একটা আয়াতে কারীমা রয়েছে, ইয়া সাইয়্যিদাতু আয়াতুল কোরআন, আর যে আয়াতটা হলো কোরআনুল কারীমের সকল আয়াতের সরদার, ইয়া আয়াতুল কুরসি, আর সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাবান এবং আয়াত সমূহের মধ্যে সবচাইতে প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। এছাড়াও এই আয়াতের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই আয়াতের তাফসীর যদি আমরা পারি ইনশাআল্লাহ দেখে নেব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার তাওহীদের আলোচনা আল্লাহ তাআলা নিজে এই আয়াতের মধ্যে বলেছেন। আমরা যদি তাওহীদ, একাত্মবাদ, যে একাত্মবাদের জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যে তাওহীদের জন্য, যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, সেই তাওহীদ এবং একাত্মবাদের পরিচয় আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে তুলে ধরেছেন। মূলত যে বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটা হলো আয়াতুল কুরসির একটা বিশেষ ফজিলত রয়েছে, দুনিয়াবী ফজিলত এবং উখরবী ফজিলত, আখিরাতের ফজিলত। আখিরাতের ফজিলত কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত,
তার আর মৃত্যুর মাঝে একমাত্র পার্থক্য, তার এবং জান্নাতের মাঝে একমাত্র পার্থক্য হবে মওত। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুবরণ করার পর সাথে সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সহজ। নামাজ শেষ করে যদি আমি অভ্যাস করে নেই যে আয়াতুল কুরসি পাঠ করব, তাহলে সম্ভব। প্রত্যেক ফরজ নামাজের পর আমি যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারি, তাহলে আপনি আমার আর জান্নাতের মাঝে একমাত্র প্রতিবন্ধক হলো মওত। মৃত্যুবরণ করার পর সাথে সাথে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আমরা নিয়ত আছে আমাদের। বুখারী শরীফের মধ্যে আয়াতুল কুরসি সম্পর্কে একটা আশ্চর্য ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল, রমজানের যাকাতের মাল অর্থাৎ সাদকাতুল ফিতরের মাল সংরক্ষণের জন্য দায়িত্ব দিলেন। সাদকাতুল ফিতর দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য আমাকে দায়িত্ব দিলেন। ফাতানি আতিন, একজন আগন্তুক আসলো। রাত্রিবেলায় একজন আগন্তুক আসলো। ফাজালা ইয়াসু মিনাত তুআম, এবং মুঠি ভরে সেখান থেকে খাদ্য নেওয়া শুরু করে দিল। সাদকাতুল ফিতরের যে খাদ্য আছে, সেই খাদ্য সে চুরি করা শুরু করে দিল। ফাখাসতুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ধরে ফেললাম। ওয়া কুনতু ওয়াল্লাহি লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বললাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ তাআলার রাসূলের কাছে নিয়ে যাব। তুমি কত বড় সাহস, তুমি সাদকাতুল ফিতরের মাল চুরি করতেছ, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে ব্যক্তি বলতেছে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন, আমি মুখাপেক্ষী ব্যক্তি, আমার উপর পরিবারের ভারগ্রস্ততা রয়েছে, খুব অভাবের মধ্যে রয়েছে। লি হাজাতুন শাদীদাতুন, খুব অভাবের মধ্যে রয়েছে, সুতরাং আপনি আমাকে ছেড়ে দেন। আসলে আমি এটা নিতে আসি, এমনি আসিনি, খুব অভাবের মধ্যে রয়েছে, পরিবাররা অভুক্ত রয়েছে, এজন্য মূলত আমি আসছি। সকালবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা ফাআলা আসিরুকাল বাঈরাতা, যে গত রাতের তোমার বন্দির খবর কি? যাকে তুমি বন্দী করছিলে সেই বন্দির খবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানছেন যে গতকালকের ঘটনাটা কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যখন আমি তাকে ধরছি, সে খুব অভাবের কথা আমার কাছে বলছে, পরিবারের অভাবের কথা বলছে। আমার মনের মধ্যে আমার দয়া এসে গেছে তার প্রতি, আমি তাকে ছেড়ে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সে আবার আসবে, ইন্নাহু সায়াউদু, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোর তাহলে আবার আসবে। তিনি পরের দিন আবার পাহারায় থেকে গেলেন, পরের দিন আবার পাহারায় থাকলেন। চোর আসলো, আসার পর আবার সেই খাদ্য স্তূপ থেকে নেওয়া শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন, বললেন, আজকে আর আমি তোমাকে ছাড়তেছি না, আমি অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পরের দিন সকালবেলা আবারও বললেন, কি আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? গতকালকে যাকে বন্দী করছিলে এর খবর কি? তিনি আবার বললেন, সে খুব কাকুতি মিনতি করলো, তার অভাবের কথা বললো, আমার মনের মধ্যে দয়া আসছে এবং সে অঙ্গীকার করছে আর আসবে না, আমি তাকে ছেড়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আবার আসবে, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। পরের দিন তিনি আবারও পাহাড়ে থাকলেন, আবার আসলেন, আবার ধরে ফেললেন। এবার বললেন, আজ নিয়ে তৃতীয় দিন হয়ে গেছে, তুমি বলো যে আমি আর আসবো না, আবার তুমি আসো, আজকে তোমাকে ছাড়বো না, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। চোর এক লোভনীয় প্রস্তাব দিল, বললেন,
চোর বলল, দানি ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু কালিমা বলে দিব যে কালিমাগুলো যদি তুমি পাঠ করো তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাকে উপকৃত করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের জন্য সব সময় লালায়িত থাকতেন। যখন বলছেন এমন কালিমা শিক্ষা দিব যে কালিমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন, তিনি তাকে ছেড়ে দিয়েছেন। বলছেন সেই মা পরবর্তী বলছেন যে কালিমাগুলো কি বলতো? তখন সেই আগন্তুক বলে, যখন আপনি বিছানায় যাবেন, ইদা রাআইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি হাত্তা তাখতাতিমা, যখন আপনি বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পাঠ করবেন। যখন আপনি বিছানায় যাবেন তখন আপনি আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পাঠ করবেন। বলে আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পাঠ করলে লাভ কি হবে? ফাইন্না লাকা লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একজন সংরক্ষণ থাকবে, একজন হেফাজতকারী থাকবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানু হাত্তা তুসবিহা, এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যে ব্যক্তি বিছানায় শোয়ার সময় পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা তাকে হেফাজত করার জন্য, তাকে সংরক্ষণ করার জন্য একজন সংরক্ষক তার জন্য নিযুক্ত করবে, এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে ভিড়তে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছেন, জিজ্ঞেস করছে, হে আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত বলেন, আমাকে তো এমন এমন কালিমা কথা যখন বলছে, আমলের কথা বলছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? এই যে 3 দিন তুমি কার সাথে তোমার এই কথোপকথনগুলো হয়েছে? তখন তিনি বলেন, যাকা শয়তান, সে হলো শয়তান। যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু এই জায়গায় সে সত্য কথা বলছে। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমি আয়াতুল কুরসি পাঠ করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর জান্নাতের মধ্যে প্রতিবন্ধক একমাত্র মওতের কথা বলছেন। আর দুনিয়ার ক্ষেত্রে শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত থাকার জন্য যদি আমি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য হেফাজতকারী নিযুক্ত করবেন এবং শয়তান আমার থেকে দূরে থাকবে সকাল পর্যন্ত। অন্য এক হাদিসের মধ্যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার খেজুর শুকানোর একটা জায়গা ছিল, সেই জায়গায় আমি সবসময় খেজুর শুকাইতাম। একবার লক্ষ্য করলাম যে আমার খেজুর থেকে খেজুর কমে যাচ্ছে, এজন্য আমি রাত্রিবেলায় পাহাড়ে থেকে গেলাম। রাত্রিবেলায় আমি দেখতে পেলাম কিশোরের মতো এক প্রাণী, সে আমাকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে আমি বললাম, তুমি কে? কোন জাতি থেকে? তুমি কি মানব না জিন? সে উত্তর দিল, আমি জিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হাতখানা বাড়িয়ে দাও। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি তোমার হাতটা বাড়িয়ে দাও। হাত যখন বাড়িয়ে দিল, তিনি হাত ধরলেন। তিনি বলেন যে আমি তার হাত কুকুরের হাত এবং কুকুরের পশমের মতো পাই। সে বলল যে এমনটাই জিনের আকৃতি হয়, আর জিনদের মধ্যে পুরুষ জাতির মধ্যে আমার থেকে আর কেউ শক্তিশালী নাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের অনিষ্টতা থেকে হেফাজতের, তোমাদের অনিষ্টতা থেকে মুক্তির উপায় কি? তিনি সেই শয়তান বলল যে আমাদের অনিষ্টতা থেকে হেফাজতের মুক্তির উপায় হলো যে ব্যক্তি সন্ধ্যাবেলায়
আয়াতুল কুরসি পাঠ করবে সে সকাল পর্যন্ত আমার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় আয়াতুল কুরসি পাঠ করবে সে সকাল পর্যন্ত আমার অনিষ্টতা থেকে হেফাজত থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আয়াতুল কুরসির কয়টা আমল পাইলাম, কয় জায়গায় আমল করা যাবে? এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পর। 2 নাম্বার হলো আমরা যখন বিছানায় যাব, ঘুমাইতে যাব, তখন আয়াতুল কুরসি পাঠ করব। আর 2টি হলো সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।